আগামী শুক্রবার কিন্তু অর্থাৎ আগামীকাল প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে, যাতে কিন্তু বাদ পড়ার সম্ভাবনা প্রায় ৮ লক্ষের। এখনো পর্যন্ত 23,30,000 নিষ্পত্তি হয়েছে। বাদ যেতে পারে কি ৮ লক্ষ, সেই প্রশ্নটাই উঠছে। আগামীকাল অথবা আগামী শনিবার প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রায় 23,30,000 বিবেচনাধীনে নিষ্পত্তি করা হয়েছে। 17ই মার্চ সর্বাধিক প্রায় 2 লক্ষ বিবেচনাধীনে নিষ্পত্তি, আর একদিনে প্রায় 2 লক্ষ শুনানির নিষ্পত্তি করছেন বিচারকরা। এভাবে চললে এপ্রিলের শুরুতেই 60 লক্ষের নিষ্পত্তি হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। বর্তমান নির্বাচন কমিশন তারা এসআইআর করার পর থেকে প্রত্যেকটা পদক্ষেপ তারা গন্ডগোল করে ফেলেছে। এখন নিজেরাই সামলাতে পারছেন না। দেখুন না, ঘোষণা হয়ে গেছে, এখনও বলছে 60 লক্ষ লোকের নাম আছে স্ক্রুটিনিতে। এবার সেইটা জুডিশিয়াল অফিসাররা করবে। কেউ বলছে 15 লক্ষ, কেউ বলছে 20 লক্ষ নাকি শুনানি হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে। তার সাপ্লিমেন্টারি লিস্ট এখনও বেরোয়নি। এরপরে সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে। আর সম্পূর্ণ একটা এই ঘটনা অ্যাডজুডিকেশনে থাকায় একটি ভোটারও যাতে উইদাউট হিয়ারিং ভোট না হতে পারে, সেটাও নির্দেশ আছে সুপ্রিম কোর্টের। লাগাতার রাজনৈতিক তরজার মধ্যেও সৌজন্যের ছবি কিন্তু ধরা পড়ল খড়গপুরে। মেলায় গিয়ে দেখা হতে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন দুই প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার। মেলা থেকে বেরোচ্ছিলেন প্রদীপ সরকার। বেরোনোর সময় দেখা হলো বিজেপির প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষের সঙ্গে। করমর্দন করলেন, হেসে কুশল বিনিময় করে নিজের নিজের পথে এগিয়ে গেলেন দুই প্রতিদ্বন্দ্বী। আগামীকালই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং এই নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে রয়েছে বৈঠক। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, 60 লক্ষ বিবেচনাধীন ভোটার ছিলেন আমরা জানি, এখনো পর্যন্ত কত নিষ্পত্তি হয়েছে? সাপ্লিমেন্টারি তালিকা আগামীকাল ঠিক কিভাবে প্রকাশিত হবে, কি জানা যাচ্ছে? দেখো, জানি রাখি 23,30,000 এরকম ভোটার রয়েছেন যাদের নিষ্পত্তি হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেটা হাইকোর্টে যেমন বৈঠক রয়েছে এবং পরপর আমরা দেখেছি যে হাইকোর্টে বৈঠকও চলেছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে শুক্রবার কিংবা শনিবার, এবং যদিও বলা হচ্ছে শুক্রবার কিংবা শনিবার এই তালিকা প্রকাশ পাবে এবং এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পাবে, যেটা হচ্ছে ফাইনাল লিস্টের সঙ্গে সংযোজিত হবে। 23,000 এখনো পর্যন্ত, কালকে পর্যন্ত ছিল 23,30,000 এরকম নিষ্পত্তি হয়েছে। খুব স্বাভাবিক, আজকেও কিন্তু এই সংখ্যাটা বাড়বে। এবং কত ডিলিট হয়েছে এখনো পর্যন্ত যেটা খবর, সেটা প্রায় 8 লক্ষের মতো ডিলিট হয়েছে, এমনটাই খবর। তবে যখন ফাইনাল লিস্ট বেরোবে তখনই বোঝা যাবে যে আদপে 23 লক্ষের থেকে কতটা বেড়ে দাঁড়ালো এবং কতজনের নাম বাদ যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই শুক্র কিংবা শনিবার বলা হয়েছে। যদিও মনে করা হচ্ছে যদি কালকে যদি লিস্ট বেরোয়, সেটা কমিশনের তরফ থেকে আজকে জানা যাবে, এবং যদি শুক্রবার না বেরোয় তাহলে শনিবার বেরোবে। অর্থাৎ বলেই দেওয়া হয়েছিল যে এই সপ্তাহ অর্থাৎ শুক্র কিংবা শনিবার একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে যে তারা এই প্রথমবার সাপ্লিমেন্টারি লিস্ট বের করবেন। এবং যেহেতু হাইকোর্টে দেখো তার 2 দিন আগেও বৈঠক হয়েছে, তখনও কিন্তু বারবারই কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে বৈঠক চলছে এবং সমস্ত জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, কাজ করছেন, 705 জন কাজ করছেন। এবং কালকেও কিন্তু প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারের সঙ্গে কথা হয়েছে কমিশনের, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এখন দেখা যাচ্ছে যে হাইকোর্টে যেমন আজকে একটা বৈঠক রয়েছে, সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বেরোতে চলেছে, সেটা কালকে পর্যন্ত যে সংখ্যা ছিল, আরও একবার বলেছি 23,30,000 এবং 8 লক্ষের মতো প্রায় ডিলিটের সংখ্যা রয়েছে। সেই সংখ্যা কিন্তু আরও বাড়বে, 23,30,000 থেকে আরও একটা বাড়বে, কারণ আজকের সমস্ত
বাকি রয়েছে। কালকে যদি এই লিস্ট চলে আসে তাহলে সেই লিস্ট কত দাঁড়াবে সেটা অবশ্যই জানা যাবে। আর যদি শনিবার যদি মনে করে যে কমিশন যে শনিবার তারা লিস্ট প্রকাশিত করবেন তাহলে আরো সংখ্যা বাড়বে। অর্থাৎ আর আজকের বৈঠক এবং আজকের মধ্যেই কিন্তু জানা যাবে যে এই ফাইনাল লিস্টের সাথে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট আসছে সেটা কালকে অথবা পরশুর মধ্যে কবে তারা প্রকাশ করছে। 700 জনেরও বেশি জুডিশিয়াল অফিসাররা তারা কিন্তু এই বিবেচনাধীন ভোটারদের যে অভিযোগ রয়েছে, যে আবেদন রয়েছে তার নিষ্পত্তি করছেন এবং প্রতিদিন অন্তত 2 লক্ষ করে ভোটারের এই আবেদনের নিষ্পত্তি করা হচ্ছে। সেক্ষেত্রে সংখ্যার কিন্তু বদল আসবে। এই নিয়ে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত কি জানিয়েছেন এবং সিইও মনোজ কুমার আগরওয়ালের কি বক্তব্য, পরপর দেখা। সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশন নিয়ে আলোচনা হয়েছে, আশা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা পাবলিশ করতে পারবো। শুক্রবার বা শনিবার, হ্যাঁ চেষ্টা চলছে, সেটাই চেষ্টা করছি। সাপ্লিমেন্টারি লিস্ট তো আজকেও মিটিং আছে বিকেলে 5টার সময়, হাইকোর্টে মিটিং আছে, সব তৈরি চলছে। সাপ্লিমেন্টারি লিস্ট সঠিক সময় বের হয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।